হ্যালো বন্ধুরা, আমরা একটা কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে সেখানে আমরা 6-7টা পেঁয়াজ কেটে সেখানে দিয়ে দেব এবং অল্প আছে পেঁয়াজটাকে আমাদের ভাজতে হবে। আস্তে আস্তে করে আমরা নেড়ে চেড়ে পেঁয়াজটাকে মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেব যাতে পুড়ে না যায়। এবং অপরদিকে মাংসটাকে আমরা ঝরিয়ে নেব, জলটা ঝরিয়ে নেব এবং মাংসে 1 টেবিল চামচ রসুন, আদা, পেঁয়াজ বাটা 2 থেকে 2.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো। একটু গরম মশলা বাটা দিয়ে দেব, পরিমাণ মতো সবকিছু। তোমরা যতটা রান্না করবে সেই বুঝে সেই পরিমাণ মতো সব মশলা ব্যবহার করবে এবং শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতন দিয়ে দেবে। এবং টক দই, এটাও পরিমাণ মতো, তোমরা মাংস যতটা সেই পরিমাণ মতো টক দই দিয়ে দেবে। সবকিছু একসাথে মিশিয়ে মাংসটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব যাতে মাংসের প্রতিটা কোনায় কোনায় মশলা পৌঁছে যায়। যত ভালো মাখানো হবে মাংসটার সাথে মশলা, তত ভালো খেতে হবে। পরিমাণ মতো আমরা একটা মিক্সড মশলা এবং একটুখানি কাশ্মীরি লঙ্কা 2 টেবিল বা 2.5 টেবিল চামচ আমরা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব এবং একটু সঙ্গে বাজারে কিনা এভারেস্টের বিরিয়ানি মশলা এটা আমরা দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সামান্য পরিমাণ নুন দেব, দিয়ে আমরা আবার ওটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে আমরা কিছু সময় দমে ওটাকে রেখে দেব। অবশ্যই 15 থেকে 20 মিনিট রাখলে সেটা ভালো হয়। এবং অপরদিকে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সেটাকে তেল থেকে আমরা তুলে নেব। ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব এবং একটা পাত্রে ভালো করে সরিয়ে রাখবো। এবং অপরদিকে ওই গরম তেলেই আমরা মাংস করার জন্য পেঁয়াজ কিছুটা পরিমাণ 6-7টা পরিমাণ পেঁয়াজ আমরা কেটে ভালো করে কুচি করে কেটে দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবং অপরদিকে চালটা আমরা অনেক সময় এটা ধুয়ে নেব। এটা এবার মাখিয়ে রাখা মাংসটা আমরা কড়াইতে দিয়ে দেব। আমরা মাংসটা পিসটা খুব বেশি বড় করিনি, ঘরোয়া খাওয়া তো সেজন্য পিসটা একটু ছোট করেছি যাতে মশলাটা প্রতিটা কোনায় কোনায় পৌঁছে যায়। এবার মাংসটাকে আমরা ভালো করে কড়াইতে মিশিয়ে নেব, তেল পেঁয়াজ সবকিছুর সঙ্গে একসাথে করে ভালো করে মিশিয়ে নেব। অপরদিকে চালটা আমরা ধুয়ে রাখবো এবং চালটা কিছু সময় ধুয়ে ভিজিয়ে রাখবো, মিনিমাম আধা ঘন্টা চালটা ভিজিয়ে রাখবে। এবং অল্প আছে মাংসটাকে আমরা
রান্না করব। বেশি আঁচে রান্না করবে না, তাহলে মাংসটা পুড়ে যাওয়ার ভয় আছে। মাঝে মধ্যে আমরা ঢেকে দেব এবং মাঝে মধ্যে আমরা ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দেখবো তাদের নিচে না লেগে যায়, এবং ভালো করে আবার সবটা নাড়ি চেড়ে নেব। মাংসটা আস্তে আস্তে হচ্ছে, অল্প আছে। পরিমাণ মতো 1 থেকে 1.5 টেবিল চামচ আমরা চিনি ব্যবহার করব। এটা মাংসের স্বাদ এবং কালারের জন্য। এবং কিছু কাঁচা লঙ্কা ব্যবহার করব, গোটা কাঁচা লঙ্কা। এটা দেখতে খুব সুন্দর এবং স্বাদটাও খুব সুন্দর একটা স্বাদ আসে। এবং সামান্য পরিমাণ গুঁড়ো মশলা ব্যবহার করব, মিক্সড মশলাটা। অপর দিকে ভেজে রাখা পেঁয়াজটা আমরা কিছুটা পরিমাণ এভারেস্টের শাহি বিরিয়ানি মশলাটা ব্যবহার করব আমরা, এবং কিছুটা পরিমাণ পেঁয়াজ আমরা নিয়ে ভালো করে মাংসের সাথে উপরে ছড়িয়ে দেব। এটাতে সুন্দর একটা স্বাদ আসে। এবার আমরা ভালো করে মিশিয়ে নেব সব উপাদানগুলি দিয়ে, এবং আমরা সামান্য পরিমাণ গোলাপ জল ব্যবহার করব। এটা পরিমাণ মতো। এবং অপরদিকে আমরা একটা পাত্রে গরম জল করব যাতে মাংসটা দেওয়ার জন্য। ঠান্ডা জল অবশ্য কখনোই দেবে না, এতে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়। পরিমাণ মতো জল, গরম জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার একটা পাত্রে আমরা গরম জল করে নিলাম, যেখানে আমরা চালটা রান্না করব, এবং ওখানে একটু গরম মশলা, একটু দারচিনি, অন্যান্য টুকটাক কিছু মশলা আমরা ওখানে দিয়ে দেব। একটু লবঙ্গ দিয়ে ভাত ওখানে আমরা একটু গরম হলো, এবার চালটা ভালো করে দিয়ে দেব। খেয়াল রাখবে যাতে গরম জলটা হাতে না লাগে। এবং অল্প আছে ভাতটা আমরা রান্না করব, এবং চাল চাল থাকবে। সামান্য পরিমাণ আমরা একটু ওখানে লেবু দিলাম, আর একটা পাত্রে আমরা দুধ নিলাম, এবং সেখানে একটা ফুড কালার, জাস্ট বিরিয়ানি কালারটাকে করার জন্য। এটা অপশনাল, তোমরা করতে পারো নাও করতে পারো। তো আমার কাছে ভালো লাগে কালারটা, তাই একটা ফুড কালার ব্যবহার করলাম। অবশ্যই ফুড কালারটা বাজারে ভালো মানের সেটাই নেবে। আর একটা পাত্রে আমরা দুধ নিয়ে নেবো, সেখানে একটু পরিমাণ গোলাপ জল দিয়ে দেবো, আর একটু পরিমাণ আমরা ওখানে সেন্ট ব্যবহার করব, ফুড সেন্ট। এটা অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতে পারো, না চাইলে দরকার নেই। তবে আমরা সামান্য পরিমাণ করব, জাস্ট একটা ফ্লেভারের জন্য, সামান্য। এটা তোমরা করতে পারো নাও করতে পারো। এবং অপরদিকে আমরা আরেকটা উনুন জ্বালিয়ে নেব। বিরিয়ানিটা যেখানে আমরা দমে দেবো বা রেডি করবো, বিরিয়ানিটা যেটা হবে, ওটাতে ভালো করে তেল দিয়ে দেবো পরিমাণ মতো, সামান্য, যাতে নিচে না লাগে। তেলটা ভালো করে আমরা ব্রাশ দিয়ে মাখিয়ে দিতে পারি। এবং মাংসটা যখন হয়ে গেলে আর দেখো বন্ধু, মাংসটার চেহারা খুব সুন্দর হয়েছে। মাংসটা আমরা ওই পাত্রে, যেখানে বিরিয়ানিটা রেডি হবে, সেই পাত্রে আমরা দিয়ে দিলাম। আমাদের মাংসের সাইজটা কিন্তু একদম বড় না, ছোটও না, মিডিয়াম সাইজ। এটা ভালো, খেতে ভালো হয়, এবং মশলাটাও সব জায়গায় ভালো পৌঁছে যায়। এবার মাংসটা আমরা সব জায়গায় দিয়ে দিলাম, ছড়িয়ে দেবো, এবং উপর দিয়ে আস্তে আস্তে করে আমরা ভাতটা ছড়িয়ে দেবো। অবশ্যই ভাতটা কিন্তু এত পুরোটা না হয়, হালকা একটু চাল চাল থাকে, সেদিকে খেয়াল রাখবে।
না হলে কিন্তু ভাতটা জড়িয়ে যাবে, তখন বিরিয়ানি কিন্তু স্বাদটা আলাদা হবে, খেতে ভালো হবে না। এবার ভাতটা আমরা ভালো করে উপরে ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে এবার আমরা ওই সেই পেঁয়াজ ভাজাটা আমরা পরিমাণ মতো এক স্তর ভাত দেওয়ার পর দিয়ে দেবো। এরপর আমরা আবার ভাত দিয়ে দেবো, ভাত দিয়ে ভালো করে সব জায়গা আমরা ছড়িয়ে নেব এবং ওই দুধটা আমরা দিয়ে দেবো, সব জায়গা ছড়িয়ে দেবো এবং ফুড কালারের সাথে যে দুধটা ছিল সেটা আমরা ভালো করে সব জায়গা ছড়িয়ে দেবো, জায়গায় জায়গায়, সব জায়গা বলতে কি জায়গায় জায়গায়, যাতে কিছুটা অংশ কালারটা চেঞ্জ হয়। এটা আমার কাছে দেখতে খুব ভালো লাগে, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। বাড়ির ছোট বাচ্চারা থাকলে তারা এটা খুব পছন্দ করবে। এবং স্পেশাল একটা লিকুইড মশলা, এটা আমাদের পার্সোনালি বাড়িতে করা, এটা আমরা ভালো করে ছড়িয়ে দেবো। এটা বিরিয়ানির দারুণ একটা স্বাদ আসে। এবং পরিমাণ মতো আমরা ঘি ব্যবহার করব, যতটা পরিমাণ রান্না হচ্ছে সেই পরিমাণ হিসাব করে পরিমাণ স্বাদের জন্য ঘি ব্যবহার করব। এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবং পরিশেষে আমরা বাকি পেঁয়াজ ভাজাটা আমরা উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেবো। এখানে অনেকে গোলাপ পাপড়ি ব্যবহার করে, এটা অপশনাল, এইসব জিনিসগুলো তোমরা চাইলে করতে পারো, না হলে দরকার নেই, আমরা এটা ব্যবহার করবো না। এবার আমরা ভালো করে দমের জন্য হাঁড়িটাকে রেডি করে রাখলাম। এবার আমরা দম অল্প আছে লং টাইম ধরে দম দেব। ব্যাস হয়ে গেল বিরিয়ানি, খুব সুন্দর। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার।